স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। আবারও টেস্টে ফেরার জন্য প্রস্তুত তাসকিন আহমেদ। সব ঠিক থাকলে পাকিস্তান সফরের 2 ম্যাচের টেস্ট সিরিজের দলে দেখা যাবে এই স্পিড স্টারকে। শনিবার ক্রিকেটারদের ফিটনেস অ্যাসেসমেন্ট শেষে জানিয়েছেন টিম ফিজিও বাইজিদুর ইসলাম। বৃষ্টির কারণে এদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটারদের পূর্ব নির্ধারিত ফিটনেস টেস্ট বাতিল করা হয়। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ঝিরিঝিরি বৃষ্টিতে থমকে যাওয়া মিরাজের মাথায় মুস্তাফিজের ভরসার ছাতা। ভাঙা ছাতার নিচে কাঁধে কাঁধ মিলিয়ে চলা ফিজ আর মিরাজের পথ অবশ্য এখন অনেকটাই আলাদা। মিরাজ সব ফরম্যাটে খেলেও শুধু সাদা বলে খেলছেন মুস্তাফ। শনিবার জাতীয় দলের ফিটনেস অ্যাসেসমেন্ট টেস্টের জন্য সবার এক হওয়া। সাত সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে জাতীয় দলের ফিটনেস টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টিতে সেই পরিকল্পনা বন্ধ। শেষ পর্যন্ত বেঞ্চ প্রেস, স্কোয়াড আর চিন আপে ক্রিকেটারদের অ্যাসেসমেন্ট আটকে ছিল হোম অফ ক্রিকেটে জিমের 4 দেয়ালে। ওভারঅল যারা যে বেঞ্চমার্ক ছিল চেষ্টা করছে যে বেঞ্চমার্কের কাছাকাছি যাওয়ার জন্য। মোস্ট কেসেস ম্যাক্সিমাম প্লেয়াররা ইমপ্রুভ করছে, এতটুকু বলা যায়। স্কিল ক্যাম্প আগামীকালকে থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে, আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ অনেকগুলি প্লেয়ার তো এ টিমে চলে যাবে, প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল টিমের প্রোগ্রাম অ্যাড হবে। তো সময়টা বের করে আবার হয়তোবা নেক্সট ডে প্ল্যান করা হবে। বৃষ্টিস্নাত গঙ্গা দিনেও তাসকিনের মুখে স্বস্তির হাসি। দূর থেকে নারী ক্রিকেটার ফারজানা হক তাসকিনের ফিটনেস রেজাল্ট জানতে চাইলে তাসকিন জানান সব ঠিকঠাক। গেল ফেব্রুয়ারিতে বিসিবিকে চিঠি দিয়ে টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। ইনজুরির কারণে ঝুঁকি নিয়ে লম্বা ফরম্যাটের ক্রিকেটে খেলতে চাননি, কিন্তু আসন্ন পাকিস্তান সফরের 2 টেস্টে তাসকিনের ফেরার গুঞ্জন। ফিট হয়ে আবারও লাল বলে পারফর্ম করতে কতটা প্রস্তুত তাসকিন আহমেদ? তাসকিন আহমেদ আসলে টেস্ট খেলবে কিনা এরকম একটা ডিসিশন হবার কথা, এবং তার ফিটনেসের উপর অনেকখানি নির্ভর করবে। তাসকিন আজকে এসেছিল, মানে টেস্ট খেলার মতো ফিটনেস কি তার এই পর্যায়ে আছে কিনা, বা তার সঙ্গে এই বিষয়টা আলোচনা করা হয়েছে কিনা, বা বিসিবির সিদ্ধান্ত কি আসলে আপনি জানেন কিনা? তাসকিন তো এতদিন T20 ফরম্যাটের জন্য খেলাধুলা করছে, তো ওই সময় তো লম্বা স্পেল বল করা হয় না। ইউজুয়ালি যে ওর যে শোল্ডারের একটা ইস্যু ছিল, আমরা ইভেন কি ওয়ার্ল্ড কাপের সময় ওর শোল্ডারের ইস্যুটাকে আবার রিচেক করে নিয়ে আসছি। আলটিমেটলি ওর শোল্ডারে এরকম কোনো মানে যে ড্যামেজটা ছিল ড্যামেজটা এক্সাক্টলি আছে, মানে কোনো চেঞ্জেস হয় না, সেম আছে। তো কিন্তু এটা নিয়ে কিন্তু প্লেয়ারটা খেলতে পারে। দ্যাট মিনস হচ্ছে এটা নিয়ে যদি ওর রিহ্যাব এবং কন্টিনিউ ওর ওয়ার্কআউটগুলি করে, তার মানে এটা নিয়ে তাসকিন সার্ভাইভ করে যেতে পারবে। বেসড অন দ্যাট তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে, কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। তো তাসকিন যেহেতু একটা লম্বা সময় T20 ফরম্যাট খেলছে, তো এখন ও এই ট্রাইটা করে দেখবে। যদি হি ফিলস বেটার, দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। 14 ক্রিকেটার ক্যাম্পের প্রথম দিনে যোগ দিয়েছেন দলের সাথে। রোববার থেকে চন্ডিকা হাথুরু সিংহের অধীনে মিরপুরে শুরু হবে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং। 17 আগস্ট 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। নাহিদ বিন জসিম, 71। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্রীড়া সাংবাদিকরা। মিরপুর স্টেডিয়ামের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। তাছাড়া দেশের মানুষের নিরাপত্তা, ছাত্রদের নিরাপত্তা ও তাদের দাবি আদায়ে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। এ কারণে যে আমরা আজকে এতদিন পর এখানে দাঁড়িয়েছি, প্রবাবলি আমাদের আরও আগে ভয়েস রেইজ করা দরকার ছিল। আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে বা কলেজে পাঠাচ্ছি গুলি খাওয়ার জন্য না, পড়াশোনা করানোর জন্য। সো আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিটার দ্রুত একটা অবসান হওয়া উচিত। এবং আমরা চাই যে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের শিক্ষার্থী ছাত্র যারা রয়েছে তাদের যেন রাস্তায় ঘুরতে না হয়, তাদের দাবি আদায়ের জন্য তাদের যে অধিকারটুকু রয়েছে সেই অধিকারটুকু তারা যেন ঠিক মতো পায়। আমি একজন ট্যাক্স পেয়ার, আমি কারো কাছে ভিক্ষা চাচ্ছি না। এই দেশে আমার অধিকার আমি চাই, এবং আজকে যারা যে শিক্ষার্থীরা তাদের জীবনের বিনিময়ে আমাদের চোখ খুলে দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমার মতো মধ্যবয়স্ক যারা তাদের চোখ খুলে দিয়েছেন। নিহতের সঠিক সংখ্যা কিন্তু আমরা আজও পর্যন্ত জানি না, বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কথা শুনছি। এই নিহতের তালিকার মধ্যে কিন্তু ইতিমধ্যে আমাদের 5 জন সাংবাদিক দায়িত্ব পালন করতে যেয়ে নিহত হয়ে।
অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট 100 মিটার স্প্রিন্টের বাছাই থেকে বাদ পড়েছেন ইমরানুর রহমান। 10.73 সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে ষষ্ঠ হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। সব মিলে 45 জনের মধ্যে ইমরানুর হয়েছেন 25তম। এই রাউন্ডে একজন হয়েছেন ডিসকোয়ালিফাইড। প্যারিসের স্তাদে দ্য ফ্রান্সে প্রিলিমিনারি 6 নম্বর ও সর্বশেষ হিটে দৌড়েছেন ইমরানুর। যুক্তরাজ্য প্রবাসী স্প্রিন্টার গত বছর বিশ্ব অ্যাথলেটিক্সে এক প্রতিযোগিতায় 10.11 সেকেন্ড সময় নিয়ে দৌড়েছিলেন। সেটারও ধারে কাছে অবশ্য যেতে পারেননি এদিন। গত বছর চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে 100 মিটার স্প্রিন্টে ইমরানুর সময় নেন 10.42 সেকেন্ড। এর আগে থাইল্যান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে 10.25 সেকেন্ডে তিনি দৌড়েছিলেন, যেটি এখন পর্যন্ত ইমরানুরের সেরা টাইমিং। কাতার বিশ্বকাপ আর কোপা আমেরিকা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারল না লিওনেল মেসির আর্জেন্টিনা। মেসি বিহীন দলটা এবারে প্যারিস অলিম্পিক্সের পুরুষ ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে 1-0 গোলে হেরে বিদায় নিয়েছে। খালিদ জামিলের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। স্প্যানিশ ভাষায় শব্দটার উচ্চারণ লা তারসেরা, অর্থ তৃতীয় বা 3 নম্বর। লিওনেল মেসি কাতার বিশ্বকাপ জয় করার পর বলা হয়েছিল সেটা তাদের লা তারসেরার উদযাপন, মানে জার্সির বুকে 3 নম্বর তারকাকে উপভোগ করা। প্যারিস অলিম্পিক্সে আর্জেন্টিনার আগমনকেও বলা হচ্ছিল আরেক লা তারসেরার মিশন, কারণ সেটা হলে ওয়ার্ল্ড কাপ ট্রফির মতোই তাদের হয়ে যেত পাক্কা 3টা অলিম্পিক গোল্ড মেডেল। তেমন টার্গেট নিয়েই প্যারিসের মাঠে নেমেছিল আলবিসেলেস্তেরা। মরক্কোর সাথে হেরে মিশন শুরু করলেও সেখান থেকে কামব্যাকও করেছিল তারা, তবে কোয়ার্টার ফাইনালের আগে একটু চাপেই পড়ে গিয়েছিল দলটা। কাতার বিশ্বকাপের ফাইনালের পর থেকেই ফ্রান্সের সাথে আর্জেন্টিনার সম্পর্ক ভালো যাচ্ছিল না। এক ভিডিওতে আর্জেন্টিনার ফুটবলারদের দেখা গেছে ফ্রান্সকে টার্গেট করে বর্ণবাদী গান করতে, সে কারণে অফিসিয়ালি অভিযোগও করে ফ্রেঞ্চ ফুটবল। আর এবারে নিজেদের ঘরের মাঠ বোর্ডোতে বাগে পেয়ে তার শোধই যেন তুলেছে ফরাসি দর্শকরা। এমনকি আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলাকালেও তাদেরকে দুয়োধ্বনি দিয়েছে ফ্রান্সের গ্যালারি। তাতেই সম্ভবত বড়সড় অস্বস্তি নিয়েই খেলতে শুরু করে আলবিসেলেস্তেরা। আর লাকাজেতের ফ্রান্স সেই সুবিধাই আদায় করে নেয় 16 আনা। ম্যাচের 5 মিনিটে কর্নার থেকে পাওয়া এক হেডারে একমাত্র গোলচা করেন ইয়ান ফিলিপে। তারপর মোট 15 বার গোলমুখে শট করেছে আলবিসেলেস্তেরা, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। উল্টো 8টা শটের মধ্য থেকেই একটা গোল করে সেমির টিকিট কেটে ফেলে ফরাসিরা। গোলটা বাদে মাঠে বলার মতো ঘটনা ছিল কেবল এনজো মিলোতের লাল কার্ড। সেটাও অবশ্য এসেছে নির্ধারিত 90 মিনিট শেষ হয়ে যাওয়ার পর স্টপেজ টাইমের 12 মিনিটে। আর তাই ওসব প্রভাব পড়েনি ম্যাচে খুব একটা। স্বীকার করতে হবে মেসি ম্যাজিক আসলেই জাদুকরী কিছু। পায়ে বল থাকুক আর নাই থাকুক, ইনফর্ম কিংবা আউটফর্ম যাই হোক, ফুটবলের পিচে মেসি আছেন মানেই আর্জেন্টিনার পরিচয়টা ভিন্ন। তার প্রমাণই আরও একবার কি হয়ে গেল প্যারিস অলিম্পিক্সের মাঠে। খালিদ জামিল, 71। বিতর্ক পিছু ছাড়ছে না প্যারিস অলিম্পিক্সের। এবার নারীদের বক্সিংয়ে ট্রান্সজেন্ডার খেলানোর অভিযোগ উঠেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বিরুদ্ধে। আলজেরিয়ার ইমান খেলিফকে ট্রান্সজেন্ডার হিসেবে উল্লেখ করে ম্যাচ থেকে সরে দাঁড়ান ইটালিয়ান বক্সার অ্যাজেলা ক্যারিনি। এদিকে অ্যাঞ্জেলার সমর্থনে মুখ খুলেছেন খোদ ইটালির প্রধানমন্ত্রী। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। নারীদের বক্সিং ম্যাচ, 46 সেকেন্ডের লড়াই, কিছু দাঁত ভাঙা ঘুষি, ব্যাস এরপরেই শুরু তুমুল বিতর্ক। রিংয়ের ভেতরেই নারী বক্সারের প্রতিবাদ, প্রতিপক্ষ নাকি নারী নন, ট্রান্সজেন্ডার। এমন বিচিত্র ঘটনাই ঘটে গেল প্যারিস অলিম্পিক্সে। শুক্রবার নারীদের 66 কেজি বক্সিং ক্যাটাগরিতে মুখোমুখি হয়েছিলেন আলজেরিয়ার ইমান খেলিফ ও ইতালির অ্যাঞ্জেলা ক্যারিনি। তবে শুরুতেই ইমানের মারাত্মক সব পাঞ্চে হকচকিয়ে যান অ্যাঞ্জেলা। জীবনহানির শঙ্কায় কোচের সাথে পরামর্শ করে সরে দাঁড়ান ম্যাচ থেকে। আর এরপরেই শুরু হয় অপর সাইডে থাকা ইমান খেলিফের লৈঙ্গিক পরিচয় নিয়ে তুমুল আলোচনা। তবে কি আলজেরিয়ার এই বক্সার নারী না? এর জন্য ফিরে তাকাতে হবে গেল বছর নয়াদিল্লিতে হওয়া ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে।
সেবার ফাইনালের ঠিক আগ মুহূর্তে আলজেরিয়ার ইমান খেলিফকে লড়াইয়ের অযোগ্য ঘোষণা করে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন IBA। বলা হয় ইমান নারী নন, পুরুষের মতো তার শরীরে আছে X ও Y ক্রোমোজোম, এমনকি টেস্টোস্টেরনের মাত্রাও নারীদের চেয়ে বেশি। একই অভিযোগে ওই আসরে ব্রোঞ্জ মেডেল কেড়ে নেওয়া হয় তাইওয়ানের বক্সার লিন ইউ তিং এর। এবারের অলিম্পিকে বক্সিং এর দেখভাল করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তাদের গাইডলাইন অনুযায়ী প্যারিসে অংশ নিয়েছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নিষিদ্ধ হওয়া ইমান খেলিফ ও তাইওয়ানের লিন ইউ তিং। তবে অলিম্পিকে এসেও পুরনো বিতর্ক পিছু ছাড়ল না ইমান খেলিফের। অবশ্য তার বাবা গণমাধ্যমকে জানিয়েছেন ইমান জন্মগতভাবেই নারী। এটা আমাদের পারিবারিক নথি। 1999 এর 2রা মে। ইমান খেলিফ একজন নারী, এখানে স্পষ্ট করেই লেখা আছে। এই কাগজ মিথ্যা বলছে না। যারা ইমানের নামে মিথ্যা বলছে ও নোংরা কথা বলছে তারা সৃষ্টিকর্তার শত্রু। 1999 সালে যখন সে জন্ম নেয়, এটা সে সময় ইস্যু করা ওর জন্ম সনদ। শুধু ইমানের পিতাই নন, আলজেরিয়ার বক্সারের পাশে দাঁড়িয়েছে খোদ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। সংস্থাটির মুখপাত্র মার্ক অ্যাডামস জানিয়েছেন ইমান ট্রান্সজেন্ডার নন, তিনি নারী। আলজেরিয়ান বক্সার জন্মগতভাবেই নারী, তার রেজিস্ট্রেশনও নারী হিসেবে করা। ইমান নারী হয়ে জীবনযাপন করছেন, বক্সিং করছেন, পাসপোর্ট অনুযায়ীও সে একজন নারী। এটা ট্রান্সজেন্ডারের কোনো ইস্যু নয়। আপনার মনে হতে পারে একজন নারীর সাথে একজন পুরুষ লড়ছে, কিন্তু বৈজ্ঞানিকভাবে তা ভুল। এদিকে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করা অ্যাঞ্জেলা ক্যারেনিও পাচ্ছেন সমর্থন। ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চুপ থাকেননি। স্বদেশি বক্সার অ্যাঞ্জেলার হয়ে IOC সভাপতি থমাস বাখের সাথে আলোচনা করেছেন। আমি মনে করি যে সকল অ্যাথলেটের শরীরে পুরুষের জেনেটিক বৈশিষ্ট্য আছে তাদের নারীদের প্রতিযোগিতায় খেলানো উচিত নয়। এমনটা নয় যে আমরা কারো সাথে বৈষম্য করছি, বরং সমতার ভিত্তিতে নারীদের খেলার অধিকার আমাদের রক্ষা করতে হবে। এদিকে অলিম্পিক কমিটিকে এক হাত নিয়েছে রাশিয়া ভিত্তিক আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন। সংস্থাটির প্রধান ইমার ক্রেমলেভ জানিয়েছেন অলিম্পিকে গোল্ড মেডেলিস্টের জন্য রাখা $1 লাখ তারা নাম প্রত্যাহার করা অ্যাঞ্জেলাকে অফার করবে। এই প্রাইজ মানির অর্ধেক পাবে অ্যাঞ্জেলা, বাকি অর্ধেক পাবে তার ট্রেনার ও ফেডারেশন। পার্থ বণিক, 71। 10,000 মিটার দৌড়ে নতুন অলিম্পিক্স রেকর্ড গড়েছেন উগান্ডার জোশুয়া চেপেতেগি। এই দূরত্ব তিনি পেরিয়েছেন 26 মিনিট 43.14 সেকেন্ডে। অলিম্পিক্সে এই ইভেন্টে আগের রেকর্ড ছিল 27 মিনিট 1.17 সেকেন্ডের। ইথিওপিয়ার কেনেনিসা বেকেলে ছিলেন এই রেকর্ডের মালিক। 18 সেকেন্ডের ব্যবধানে তাকে পেছনে ফেলে এবারে গোল্ড মেডেল জিতলেন চেপেতেগি। এমন টাইমিং অলিম্পিক্সে তার জন্য নতুন হলেও ক্যারিয়ারের ক্ষেত্রে মোটেও তা নয়, কারণ এই 10,000 মিটার ইভেন্টে বিশ্ব রেকর্ডটাই আছে চেপেতেগির দখলে। 26 মিনিট 11 সেকেন্ডের আগে দৌড় শেষ করেছেন, তবে সেটা অলিম্পিক্সে নয়। এর আগে টোকিওতে স্বর্ণজয়ের টার্গেটে দৌড়েছিলেন উগান্ডার এই অ্যাথলিট, কিন্তু সেবার সিলভারেই সন্তুষ্ট থাকতে হয়। সেই স্বপ্ন অবশেষে পূরণ হলো এবারে। ক্ষমতা কখন ছাড়া উচিত সেটা জানান দিলেন কার্লো অ্যাঞ্চেলোত্তি। রিয়াল মাদ্রিদের হেড কোচ জানিয়ে দিয়েছেন আর খুব বেশি দিন থাকবেন না হটসিটে। খুব দ্রুতই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ওস্তাদের হয়ে যাবে বিদায়। কখন, কিভাবে, কেন নিচ্ছেন কার্লো অ্যাঞ্চেলোত্তি বিদায়, সেই গল্পটাই মাহদি হাসানের কাছে। ক্ষমতা, চেয়ার, সে কি এক সাংঘাতিক নেশা। বয়স বেড়েছে, বুড়িয়ে ফুরিয়ে গেছে, মাথাটা ঠিক আগের মতো কাজ করে না পরিষ্কার। তবু হটসিটে বসা চাই, যে কোনো মূল্যে। প্রয়োজনে লোকের গালমন্দ শুনে সবার আত্মসম্মান আমাদের বহু পরিচিত চেহারার মতো বেহায়া ঘরনার হয় না। কার্লো আনচেলত্তির মতো মানুষেরাও এই পৃথিবীতে আছেন যারা বুঝেন কখন ছাড়তে হবে চেয়ার। তর্ক সাপেক্ষে এই মুহূর্তে পৃথিবীর সেরা কোচ, রিয়াল মাদ্রিদের ওস্তাদ। দুনিয়াতে ম্যানেজার, কোচ এসেছে অজস্র কালের বিবর্তনে, তবে একাই 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্যারেক্টার ইতিহাসে এই একজনই। তার কোচিংয়ে রিয়াল মাদ্রিদ লিগ আর চ্যাম্পিয়ন্স লিগে ডিফেন্ডিং চ্যাম্প। 34 বছরের পেশাদার ক্যারিয়ার। অনেকটা পথ পেরোনোর পর সিদ্ধান্ত চূড়ান্ত। আসছে সিজন শেষে কোচিংয়ের হটসিট ছেড়ে যাবেন রিটায়ারমেন্টে। আনচেলত্তি বলছেন
যদি একটা জাতীয় দলের জন্য কাজের সুযোগ আসে, আমি জানি না কি করব। সত্যটা হলো ন্যাশনাল টিমের কোচিংয়ে আগ্রহী নই। আমি মনে করি রিয়াল মাদ্রিদই আমার শেষ ক্লাব, এটা আমার শেষ মৌসুম। ম্যানেজারিয়াল ইতিহাসের সাফল্যের ডেটাবেস বলছে কার্লো আনচেলত্তির কম্পিটিটর হতে পারেন কেবল স্যার অ্যালেক্স ফার্গুসন। এমনকি মেজর ট্রফির হিসেবে ফার্গুসন ডন কার্লোর চাইতে পিছিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ড অবসর নিয়েছেন ৭১-এ। পরিকল্পনা মাফিক এগোলে কার্লোর রিটায়ারমেন্ট হবে ৬৬ বছর বয়সে। যাদের সাফল্য প্রজন্মের পর প্রজন্ম মনে রাখে, সে সমস্ত বুদ্ধিমান সফলেরা নিখুঁত জানে কখন ছাড়তে হবে ক্ষমতার চেয়ার। সেই ন্যারেটিভের প্রমাণই যেন কার্লোর বিদায়ের ভাবনা। মাহদি হাসান, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।